খুব সুন্দরভাবে নির্ভয়ে আমরা কোনো শঙ্কা ছাড়া নির্দ্বিধায় আমরা পালন করতে পারছি, এগুলোর পেছনে আর কারো অবদান নেই। সমস্ত অবদান হচ্ছে আহলে বাইতে রাসূলের। সুবহানাল্লাহ। এই কারবালার জমিনে যদি সেই দিন 61 হিজরিতে এজিদের সামনে যদি সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে তো অফার করা হয়েছে, তিনাকে অফার দেওয়া হয়েছে, গোটা দুনিয়া আপনার কদমে এনে দেওয়া হবে, আপনাকে রাজত্ব দেওয়া হবে, বাদশাহী দেওয়া হবে, আপনি শুধুমাত্র আমি ইয়াজিদ ইবনে মুয়াবিয়া আপনি বায়াতকে গ্রহণ করে নেন। আপনি যদি আমার বায়াতকে গ্রহণ করে নেন তাহলে আপনার জন্য আপনার কদমের মধ্যে আমি গোটা বাদশাহী আপনাকে প্রদান করব, সমস্ত সম্মান আপনাকে দান করব। কিন্তু আল্লাহ নবীর বাগানের ফুল ইমাম হুসাইন, যিনার মধ্যে ছিল জামালে মুস্তাফা, যিনি ছিলেন যাকে দেখতে আমার নবীর মতো লাগতো। হাদিসে পাকের মধ্যে এসেছে আল হুসাইনু আসবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সাদরিহি ইলা কাদমাইহি, বলে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে আল্লাহ তৈরি করেছেন, বলে তার সিনা থেকে পা কদম মুবারক পর্যন্ত তাকাইলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অবিকল আমার নবী মুস্তাফার মতো ছিল। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই আল্লাহ নবীর জামালে মুস্তাফা আর কামালে মুস্তাফার ধারাবাহিক যারা এই ইমাম হাসনাইনে কারিমাইন, আল্লাহ নবীর সমস্ত সৌন্দর্য দিয়ে যাদেরকে পরিপূর্ণ করা হয়েছে, এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বাতিলের হাতে বায়াত গ্রহণ করেনি। যদিও প্রত্যক্ষ দৃষ্টিতে মনে হয় যে ইমাম হুসাইন কেন বায়াত গ্রহণ করেননি, কেন বায়াত গ্রহণ করবেন আপনি বলেন? যে ইয়াজিদ যেই মদ্যপানকে যে জায়েজ বলে দিয়েছে, মিম্বরে দাঁড়িয়ে যে সাহাবায়ে কেরামদেরকে গালি দিয়েছে, নারী পুরুষের অবাধ মেলামেশাকে যেই ব্যক্তি বৈধতা ঘোষণা করেছে, এবং সেই সাথে যেই ব্যক্তি অশ্লীল মন্দ বাক্য ব্যবহার করত মানুষের সাথে, যেই ব্যক্তি আপনার নারীদের সাথে যারা ব্যভিচারে লিপ্ত হতো, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে সে এই খারাপ কাজগুলো অপ্রকাশ্যে করত। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তারা বাজার যখন ইন্তেকাল করলেন, আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবা কাতিবে ওহী এবং যিনি আশরায়ে মুবাশশারার মধ্যে একজন অন্যতম সাহাবা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে দোষারোপ করা যাবে না, সন্তানের দোষে বাবাকে দোষারোপ করা যাবে না। এটা আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের কখনো আকীদা হতে পারে না। প্রকৃত সাচ্চা মুমিন মুত্তাকিদের আকীদা কখনো এটা হতে পারে না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার শানে কেউ মুস্তাকি করা যাবে না। তিনার বাবার ইন্তেকালের পরে ইয়াজিদ যখন সিংহাসনের মধ্যে আরোহণ করলো, সে এতদিন যাবত যে কাজগুলোকে লুকায়িতভাবে করেছে, অপ্রকাশ্যভাবে করেছে, সে সেগুলোকে প্রকাশ্যে আনতে শুরু করলো। সে স্পষ্টভাবে প্রকাশ্যে দিবালোকে সে করতে শুরু করলো। তো এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তির বায়াত কিভাবে গ্রহণ করবে, কিভাবে এই ব্যক্তির বায়াত হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বায়াত গ্রহণ না করে সেদিন তিনি শাহাদাতকে কবুল করে নিয়েছেন। তিনি জানতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই থেকে এইটা বলে দিয়েছিলেন। শুধু আল্লাহ নবী নয়, আহলে বাইতের প্রত্যেকটা সদস্য জানতেন কারবালার জমিনে তাদের জন্য একটা কঠিন মুহূর্ত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। তাদের জন্য একটা কঠিন মুহূর্ত অপেক্ষা করছে। আল্লাহ নবীর একটা হাদিস শরীফ উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি স্বপ্নে আমার নবীজিকে দেখলাম। আমার নবীজির চেহারা মলিন হয়ে আছে, দাড়ি মুবারকের মধ্যে বালু লেগে আছে। আমি আল্লাহ নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা মলিন কেন? আপনার দাড়ি মুবারকের মধ্যে আমি এই বালু দেখতে পাচ্ছি কেন, বালি লেগে আছে কেন ইয়া রাসূলুল্লাহ? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করলেন যে শাহিদতু ক্বাবলাল হুসাইন আনিফা, বলে ও উম্মে সালমা, আমি একটু আগে আমার নাতি ইমাম হুসাইন যেখানে শহীদ হবে সেই জায়গা থেকে আমি ঘুরে এসেছি। সুবহানাল্লাহ। সেই জায়গার বালিগুলো আমি ধরে দেখেছি, সেই জায়গার মাটিগুলো আমি ধরে দেখেছি। সেখানে আমার ইমাম হুসাইনকে, আমার ছোট্ট নাতিকে সেখানে শহীদ করা হবে, যেই নাতিকে আমি নামাজরত অবস্থায় আমার পিঠে উঠে আমার কাঁধের উপরে উঠে গিয়েছে। সাহাবায়ে কেরামরা তারা কি করলেন? সামনের দিকে অগ্রসর হলেন। আল্লাহ নবী সিজদা দিতে কষ্ট হচ্ছে, পিঠের উপরে ইমাম হাসান হুসাইন বসে আছে। সাহাবায়ে কেরামরা সামনের দিকে আগাইলেন, তাদেরকে পিঠ মুবারক থেকে নামিয়ে দেবেন। আল্লাহ নবী নামাজের মধ্য থেকে ইশারা করলেন যে আইয়াম নাউহুমা, তাদেরকে মানা করে দিলেন, হে সাহাবায়ে কেরামরা, তোমরা আমার পিঠ থেকে হাসান হুসাইনকে নামাবে না। তাদেরকে যদি নামিয়ে দাও তারা কান্না করবে, তাদের এই কান্না তো আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। আর তাদের এই কান্না শুধু আমি রাসূলুল্লাহ নয়, আসমানের খুদা লা ইলাহা ইল্লাল্লাহ সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে ইমাম হাসনাইনে কারিমাইন, যাদের কান্না আল্লাহ নবী সহ্য করতে পারতেন না। নামাজ থেকে পর্যন্ত আল্লাহ নবীজি
এই নামাজের মধ্যে পিঠ মুবারক থেকে হাসনাইনে কারিমাইনকে নামে নাই। হাসনাইনে কারিমাইনকে কত মহব্বত করতেন। খুতবাকালীন সময়ে নামাজে খুতবা দিচ্ছেন, জুমার দিন খুতবা দিচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ হাসনাইনে কারিমাইন হলুদ একটা জামা পরে, এটা মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস শরীফ, হাসনাইনে কারিমাইন হলুদ জামা পরে তারা মসজিদে নববীর দিকে আস্তে আস্তে করে আসতেছে। হঠাৎ করে হুচটকে পড়ে গেল। আল্লাহর নবী খুতবার মধ্যে দাঁড়িয়েছিলেন, খুতবা দিচ্ছিলেন। তিনি সাথে সাথে তিনি খুতবা স্টপ করে দৌড়ে গিয়ে ইমাম হাসনাইনে কারিমাইনকে কুলে নিয়ে তাদেরকে নিয়ে ওই মিম্বরে আবার এসে বসে পড়লেন। সুবহানাল্লাহ। তিনি বললেন, আমার নাতিরা, আমার নাতিদের কষ্ট আমি সহ্য করতে পারি না, কিন্তু এই বিধান আর কারোর জন্য প্রযোজ্য নয়। আল্লাহর নবী খুতবা বন্ধ করে দিয়ে তিনি নাতিদেরকে নিয়ে কুলে করে নিয়ে আবার মিম্বরে এসে বসেছেন। সেই হাসনাইনে কারিমাইন যাদের কান্না কেউ সহ্য করতে পারে না, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাদের চেহারা একটু মলিন হয়েছে, এই কারণে ঈদের দিন সবাই জামা পেয়েছে, প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকটা বাচ্চার জন্য নতুন জামার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু হাসনাইনে কারিমাইনদের জন্য কোনো জামা নেই। মা ফাতেমাকে বলছে, আম্মা জান সবাই তো নতুন জামা পড়েছে, কিন্তু আমাদের কি জামা আসবে না? আমার আব্বাকে আমাদের জন্য জামা আনবে না? মা ফাতেমাতুজ জাহরা তাদেরকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে, শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে বললেন, বাবা তোমাদের জন্য জামার ব্যবস্থা করা হবে, কিন্তু কিভাবে করা হবে, কোথা থেকে করা হবে, সেই ব্যাপারে মা ফাতেমা কিছুই জানতেন না। শুধুমাত্র সান্ত্বনা দিয়েছেন বাচ্চাদেরকে যে তোমাদের জন্য জামার ব্যবস্থা করা হবে। আহা, জামা নাই, টাকা নাই, যে ঘরের মধ্যে দিনকে দিন চুলার আগুন জ্বলেনি, সেই ঘরের মধ্যে বেহেশতের জান্নাতদের সর্দার আছে। যেই ঘরের মধ্যে দিনকে দিন, যেই ঘরের মধ্যে একটা রুটিকে 5 জনে ভাগ করে খেয়েছে, সেই ঘরের মধ্যে জান্নাতে নারীদের সরদার খাতুনে জান্নাত আছে। সুবহানাল্লাহ পড়েন। প্যারা হাজরিন, সেই ঘরের মধ্যে সেই ঘরে ইমাম হাসনাইনে কারিমাইনের জন্য জামা কাপড়ের ব্যবস্থা নাই। একটু পরে দেখা গেল কে যেন আসলো, দরজায় কড়া নাড়তে শুরু করলো, নক করতে শুরু করলো। মা ফাতেমাতুজ জাহরা দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে দেখলেন দবদবে সাদা কাপড়ে মোড়ানো একজন ব্যক্তি, চেহারা খুব একটা দেখা যাচ্ছে না, হাতের মধ্যে একটা প্যাকেট আছে, পার্সেল আছে, জান্নাতি পার্সেল। এই পার্সেলটা ইমাম হযরত মা ফাতেমাতুজ জাহরাকে হাতে তুলে দিলেন, বললেন, আম্মা জান এটা আপনি রাখেন। মা ফাতেমা ওই কাপড়টা হাতে নিলেন, ওই প্যাকেটটা হাতে নিলেন, বলেন, আপনি কে? আপনাকে তো আমি চিনলাম না। তখন ওই ব্যক্তি জবাব দিল, তিনি বললেন, আপনি আমাকে চিনবেন না, আমি হচ্ছে আপনার সন্তান হাসনাইনে কারিমাইনের তাদের কাপড় সেলানোর দর্জি। সুবহানাল্লাহ। তাদের কাপড় সেলানোর দর্জি আমি এসেছি, আমাকে দিয়ে কাপড় সেলানো করা হয়েছে, আমি তাদের জন্য নিজের হাতে কাপড় সেলাই করে আমি তাদের জন্য এসেছি, আপনি কাপড়গুলো নিয়ে যান। তিনি ওই কাপড়গুলো নিয়ে ভেতরে প্রবেশ করলেন। একটু পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। মা ফাতেমাতুজ জাহরা দৌড়ে গিয়ে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা ঘটনা ঘটে গিয়েছে। বলে, কি রকম ঘটনা? বলে, এক ব্যক্তি আগন্তুক এক ব্যক্তি, আমি চিনি না, আননোন পারসন, এসে আমাকে একটা পার্সেল দিয়ে গেল। বলল তারা নাকি হাসনাইনে কারিমাইনের দর্জি, কাপড় দিয়ে গেল, আমি তো চিনলাম না। আল্লাহর নবী বলে, ও ফাতেমা, তুমি তাকে চেনোনি? তুমি কি জানো সেই ব্যক্তিকে? বলে, কে? বলে, সেই ব্যক্তি হলো হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসমান থেকে, জান্নাত থেকে আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে কাপড় সেলাই করে আমার নাতিদের জন্য দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি, আমি, আমার সন্তানরা, আমাদের ভাইয়েরা দুনিয়াবি কাপড় চোপড় পরে ঈদ করি, কিন্তু হাসনাইনে কারিমাইন ইমাম হাসান হুসাইন জান্নাতি কাপড় পরে ঈদ করেছে, জান্নাতি কাপড় পরে তারা ঈদের জামাতে অংশগ্রহণ করেছে। প্যারা হাজরিন, কত সম্মানী তারা এই ইমাম হাসনাইনে কারিমাইন। তাদের মধ্যে একজন ইমাম হুসাইন, কারবালার জমিন, কত কঠিন অবস্থা, কত বিভীষিকাময় অবস্থা। এই কুফার জমিন, কুফাবাসী বড্ড মুনাফিক এক জাতি। এই কুফাবাসী, তাদের ইতিহাস এখনো পর্যন্ত খারাপ। ইমাম হুসাইন তো সেখানে নিজ থেকে যায়নি, তাদেরকে দাওয়াত করে নেওয়া হয়েছে, 150টা চিঠি পাঠানো হয়েছে ইমাম হুসাইনের কাছে, আপনি আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব, আমরা এজিদের হাতে বায়াত গ্রহণ করতে চাই না। ইমাম হুসাইনের কাছে 150টা চিঠি পাঠিয়েছিলেন। ইমাম হুসাইন ওই চিঠিটা পাওয়ার পরেই কিন্তু কারবালাতে, কুফাতে যাওয়ার জন্য তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। যদিও হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু মানা করেছেন, ও আমাদের ইমাম, মাওলা ইমাম হুসাইন, আপনি কুফাতে যাবেন না। কুফাবাসীরা জাতিগতভাবে, বাই বর্ন, জাতিগতভাবে তারা মুনাফিক। এই কুফাবাসী কি জাতিগতভাবে মুনাফিক? এটা এখনো পর্যন্ত এই সিলসিলা এখনো ধারাবাহিকতা আছে। এই সিলসিলা এখনো ধারাবাহিকতা আছে। বেশি দূর যেতে হবে না, 2003 সালের দিকে আপনি যান। 2003 সালে ইরাকের প্রেসিডেন্ট, কুফা তো ইরাকে, কুফা কোথায়? ইরাকের প্রেসিডেন্ট গোটা বিশ্ব মার্কিনীদের কাছে মাতানত হয়েছে।
মধ্যপ্রাচ্য থেকে শুরু করে মিডল ইস্টের সমস্ত রাষ্ট্র, আরব সমস্ত রাষ্ট্র ডিরেক্টলি ইনডিরেক্টলি আমেরিকার দালালি করছে। কিন্তু ইরাক মধ্যপ্রাচ্যের একটা দেশ যাদের জুবান আরবি, এই ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসেন, তিনি আমেরিকার দালালিতে তিনি রাজি হয়নি, তিনি আমেরিকার পা চাটতে রাজি হয়নি, তিনি কোনোভাবেই ধরা দিচ্ছিলেন না, কোনোভাবেই তিনি আমেরিকার কাছে মাথা নত করছিলেন না। এই আমেরিকা এমন তাদের কাছে যারা মাথা নত না করে তাদের সাথে তারা বিভিন্ন রকমভাবে তারা দুশ্মনী করে, নানান রকমভাবে তারা দুশ্মনী দেখায়, শত্রুতা করে, যুদ্ধ করে, ইকোনমিক্যালি তাদেরকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে। আপনারা দেখছেন বর্তমান পরিস্থিতি। তো আমেরিকা তখন এমন একটি চাল চালিয়েছে, বলে তাকে ধরতে গেলে, তাকে আক্রমণ করতে গেলে আমরা বাইরে থেকে গিয়ে আক্রমণ করার চাইতে তাদের ভেতর তাদের মানুষ দিয়ে ধরাতে সহজ হবে, ইরাকবাসী দিয়ে, কুফাবাসী দিয়ে ধরাতে সহজ হবে। চিন্তা করেন, যেই সাদ্দাম হোসেন ইরাকের জন্য এত কিছু করেছে, যেই সাদ্দাম হোসেন ইরাককে মার্কিনীদের দালালি থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে, তাকে 2003 সালে পাকড়াও করা হয়েছে। এবং আরো দুঃখের বিষয়, 2006 সালে ডিসেম্বরের 30 তারিখ, সেই দিনটা ছিল 10ই জিলহজ, তার মানে কোরবানির দিন। কিসের দিন? কোরবানির দিন। সেদিন কোরবানির দিন গোটা বিশ্বের মুসলমানরা সেদিন সকালবেলা ঈদের নামাজ পড়ে কোরবানি দেবে। 2006 সালে 30 ডিসেম্বর 10ই জিলহজ ফজরের নামাজের পরে এই কুফার একটা মানবতা বিরোধী ট্রাইব্যুনাল তাকে ফাঁসির কাস্টে মৃত্যুদণ্ড দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন না। কারা? কুফা, বাগদাদের একটা ট্রাইব্যুনাল, মানে কুফাবাসী। চিন্তা করেন, বাইরে কারো মাধ্যমে নয়, কুফাবাসীর মাধ্যমে, বাগদাদবাসীর মাধ্যমে, ইরাকবাসীর মাধ্যমে তাদেরই মানবতা বিরোধী একটা ট্রাইব্যুনালে তারা বিচার দিয়েছে, তারা শুনানি জারি করেছে মৃত্যুদণ্ডে। অতএব এই মুসলিম বিশ্বের এই নেতাকে আপনার জিলহজ মাসের 10 তারিখ 2006 সালে 30 ডিসেম্বর ঈদের নামাজের আগে, ফজরের নামাজের পরপর এই সময়টাতে চিন্তা করেন, সাদ্দাম হোসেনকে সেখানে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তিনি এক হাতে কোরআন নিয়ে তিনি সেখানে দাঁড়িয়ে তাকবীর ধ্বনিতে, তাকবীরে তাশরিক, যেরকম করে মুসলমানরা ঈদের নামাজে যাওয়ার সময় তাকবীরে তাশরিক দিতে দিতে যায়, সাদ্দাম হোসেন সেদিন তাকবীরে তাশরিক দিতে দিতে সেদিন ফাঁসির কাস্টের মধ্যে দাঁড়িয়েছিল। এবং তিনি সেখানে দাঁড়িয়েও ঘোষণা দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল উম্মাতু সাতানতাসিরু, আল উম্মাতু সাতানতাসিরু ওয়া ফিলিস্তিনু আরাবিয়াতুন। সেদিন ফাঁসির কাস্টে দাঁড়িয়েও সাদ্দাম হোসেন আল্লাহ তাকবীর দিয়ে বলেছেন যে আল উম্মাতু সাতানতাসিরু, নিশ্চয়ই মুসলিম মিল্লাতের একদিন বিজয় হবে। ওয়া ফিলিস্তিনু আরাবিয়াতুন, এবং ফিলিস্তিন ইহুদিদের জায়গা নয়, ফিলিস্তিন আরবিদের জায়গা, ফিলিস্তিন মুসলমানের জায়গা। সুবহানাল্লাহ। ফাঁসির কাস্টে দাঁড়ানোর সময় তিনি এই ঘোষণা দিয়েছিলেন। এই কথা তিনার মুখ দিয়ে এসেছে। কালমা বলার পরে তিনি বলেছেন, আল উম্মাতু সাতানতাসিরু ওয়া ফিলিস্তিনু আরাবিয়াতুন, ফিলিস্তিন ইহুদিদের জায়গা নয়, ফিলিস্তিন আরবিদের জায়গা, মুসলমানদের জায়গা। এই কথা ঘোষণা করে তার শেষ বাক্য ছিল এটা বলার পর সাথে সাথে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তো তারা বাই বর্ণ হচ্ছে মুনাফিক। এই কুফাবাসীকে তারা যখন ইমাম হুসাইনকে যখন দাওয়াত দেয়, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর মানা করেছেন, হুজুর আপনি যাবেন না। এখন ইমাম হুসাইন বললেন, আমি যদি না যাই, কাল কিয়ামতের ময়দানে তো আমাকে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। এই কুফাবাসী যদি আল্লাহকে আমার নামে বিচার দেয় যে আল্লাহ, আমরা এজিদের বায়াত গ্রহণ না করার জন্যে আপনার নবীর নাতি ইমাম হুসাইনের কাছে একটা দুইটা নয় 150টা চিঠি পাঠিয়েছি, কিন্তু তিনি জানের ভয়ে আমাদেরকে বায়াত করানোর জন্য আসেন নাই, এই কারণে আমরা আমাদের ঈমান আকীদাকে হেফাজত করতে পারিনি। এই অভিযোগ যদি আল্লাহর কাছে দেওয়া হয়, ইমাম হুসাইন এটা বড্ড ভয় পেয়েছেন। তিনি বলেন, আমি ভয় পাচ্ছি যদি তারা আমার নামে অভিযোগ দেয় আল্লাহর কাছে, শুধুমাত্র এই কারণে, তিনি আল্লাহর ভয়ের কারণে এবং তাদের কাছে ইসলাম প্রসার করার ওই সদুদ্দেশ্য নিয়ে তিনি সেদিন কুফার জমিনের মধ্যে গমন করেছেন। পেয়ারা হাজরিন, আল্লাহ নবীর এই নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমরা জানি কারবালার জমিনে একজন একজন করে যখন শহীদ হতে শুরু করলো, আপনারা মোটামুটি বেশ আর কম আপনারা শুনেছেন কারবালার ইতিহাস, সবার মুখে মুখে সবাই জানে, সবার অন্তরে ঘেঁটে আছে। এই স্মৃতি আমরা কখনো ভুলতে পারবো না।
তবে আমি সেই বিশদ আলোচনার দিকে যাব না, আমি কয়েকটা বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরবো। সেটা হলো কারবালার জমিন থেকে আহলে বাইত আমাদের কি শিক্ষা দিয়েছেন, কারবালার জমিন থেকে আহলে বাইত রাসূল আল্লাহ নবীর পরিবার পরিজন আমাদের জন্য কি শিক্ষা রেখেছেন, আমরা সেই বিষয়টা নিয়ে একটু আমরা গুরুত্বপূর্ণ আলোচনার দিকে একটু প্রবেশ করব। পেয়ারা হাজিরিন, আমরা দেখতে পাই এই কারবালার জমিন থেকে আমরা দেখেছি যে আহলে বাইত একজন আরেকজনকে কিরকম মহব্বত করত, একজন পরিবারের সদস্য আরেকজন পরিবারের সদস্যকে কিরকম করে ভালোবাসত, শ্রদ্ধা করত, সেটা আমরা কারবালার জমিন থেকে স্পষ্টভাবে দেখতে পেয়েছি। পেয়ারা হাজিরিন, ওই কারবালার জমিনে আব্দুল্লাহ ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। প্রথম তো আপনার মুসলিম বিন আকিলের মাধ্যমে শাহাদত শুরু হয়েছে, সেটা তো মুহররম মাসের আগের মাসে, জিলহজ মাসের শেষের দিকে। কিন্তু এই মুহররম মাসে যখন প্রবেশ করলো তখন ওই কারবালার জমিনে প্রথম আব্দুল্লাহ ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, এবং এরপরে আবু বকর ইমাম হুসাইনের সৎ ভাই ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। এরকম একজন একজন করে 50 জন শহীদ হয়ে গেল। তারপর আল্লাহ নবীর নাতি ইমাম হুসাইন, তার ভাতিজা অর্থাৎ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার পুত্র ইমাম কাসেম ইবনে হাসান, হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা যিনি ছিলেন ইমাম হুসাইনের বেটা, ইমাম হাসানের বেটা, তিনি আসলেন, এসে বললেন, চাচা যান, আমাকে আপনি অনুমতি দেন, আমি এই কারবালার জমিনে আমি যুদ্ধ করতে চাই। তখন ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, ও আমার ভাতিজা ইমাম কাসেম, আমি তোমাকে কিভাবে তরবারের দিকে ঠেলে দেই, আমি তরবারের মুখে তোমাকে কিভাবে ঠেলে দিব? আমার ভাই হাসানের বড্ড স্বপ্ন ছিল যে আমার কন্যা সাকিনার সাথে তোমার বিয়ে দেবে, সাকিনাকে তোমার জন্য নিয়ে যাবে। আমার ভাই হাসানের বড় শখ ছিল, এখন আমি তোমাকে কিভাবে ওই এজিদের তরবারের মুখে ঠেলে দিব? আমার ভাইয়ের স্বপ্ন তো অপূর্ণ থেকে যাবে। ইমাম কাসেমকে ইমাম হুসাইন কেঁদে কেঁদে এই কথাটা বলা শুরু করলো। তখন ইমাম কাসেম বলল, ও চাচা যান, আপনি শুধু একটা স্বপ্নের কথাই দেখেছেন, আমার বাবা তো আমাকে আরো একটা ওসিয়ত করে গিয়েছে, এটার কথা তো আপনাকে কখনো বলা হয় নাই। ইমাম হুসাইন বলে, কি ওসিয়ত করে গিয়েছে, কি ওসিয়ত করেছে তোমার বাবা আমার ভাই হাসান? বলে, দেখেন আমার বুকের মধ্যে, গলার মধ্যে এই তাবিজটা দেখেন, এই তাবিজের মধ্যে আমার বাবা ইমাম হাসান লিখে গিয়েছেন এবং ছোটবেলায় আমাদেরকে ওসিয়ত করেছেন, ও আমার বেটা, তোমরা সবাই শুনো, একটা সময় আসবে, একটা দিন আসবে যখন আমার পরিবার পরিজন খুব কষ্টের মধ্যে পড়বে, তাদের উপরে জুলুম হবে, আমার ভাই ইমাম হুসাইনের উপরে জুলুম হবে। তখন যদি তোমরা বেঁচে থাকো, তোমরা যদি ওই স্থানের মধ্যে যদি থাকো, তাহলে তোমরা আমার ভাই ইমাম হুসাইনের আগে তোমাদের সিনাকে খুলে দেবে, সুবহানাল্লাহ, তোমাদের বুককে খুলে দেবে। তোমরা আমার সন্তানরা থাকতে যাবে, আমার ভাই ইমাম হুসাইনের গায়ে একটা টুকাও না লাগে, আমার ভাই হুসাইনকে যাতে কেউ আক্রমণ করতে না পারে, আমার সন্তানরা তোমরা আমার এই ওসিয়ত মনে রাখবে। ইমাম হুসাইন এটা শুনে তিনি হু হু করে কান্না করতে শুরু করলেন, চোখের পানি ছেড়ে দিলেন। আহা, ভাইয়ের প্রতি ভাইয়ের কি মহব্বত! পেয়ারা হাজিরিন, আজকে দুনিয়ার জমিনে আমরা ভাইয়ে ভাইয়ে সামান্য জায়গা জমি নিয়ে মারামারি, স্বার্থ নিয়ে মারামারি, টাকা পয়সা নিয়ে খুনাখুনি, আজকে কতদিন হয়ে গেল ভাইয়ের সাথে ভাই কথা বলে না, চোখে চোখে তাকাই না, একজনের দিকে একজন মহব্বতের দিকে তাকাই না, অথচ ভাইয়ের দিকে মহব্বতের সাথে তাকাইলে এটাতেও আল্লাহর রহমত আছে। ইমাম হাসাইনে কারীমাইন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, ভাতিজা কেমন হবে, চাচা ভাতিজার সম্পর্ক কত মহব্বতের হবে, সেটা আমরা ইমাম কাসেম থেকে দেখেছি। ইমাম কাসেম বলে, চাচা যান, আমি আমার বাবার এই ওসিয়তটাকে আগে পূরণ করতে চাই, আমি বেঁচে থাকতে আপনি আমার চাচা ইমাম হুসাইনকে আমি কখনো ওই জালেমদের তরবারের আঘাত সহ্য করতে দেব না, আগে আমি যুদ্ধে যাব, যদি আমি বেঁচে ফিরে আসি তাহলে আমি আপনার কন্যা সাকিনাকে আমি বিয়ে করব। উচ্চস্বরে পড়ি সুবহানাল্লাহ। এই ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা তিনি ইমাম হুসাইনের কাছ থেকে অনুমতি নিয়ে চলে গেলেন। তিনি যুদ্ধ করতে করতে তিনি ওই যুদ্ধের মধ্যে শাহাদত বরণ করলেন, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, চাচা ভাতিজার সম্পর্ক কেমন হতে পারে, এক নাম্বার শিক্ষা আমরা কারবালার জমিন থেকে পেয়েছি। দুই নাম্বার শিক্ষা, আসুন মামা ভাগ্নের সম্পর্ক কেমন হবে, সেই শিক্ষাও কারবালার জমিন থেকে আমরা দেখেছি। হযরত বিবি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইমাম হুসাইনের বোন ছিলেন, সম্পর্কে আপন বোন, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাচ্চা মুহাম্মদ এবং আউন রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনকে সাথে করে নিয়ে আসতেন ইমাম হুসাইনের কাছে, বললেন, ও আমার ভাই, একজন একজন করে তো সবাই শহীদ হয়ে গেল, এখন আমি